নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এবারের পশ্চিমবাংলার ভোট ৮ দফায় হচ্ছে। সেই জন্য আমাদের দর্শক, রূপম টিভির দর্শকরা বলেছিল প্রত্যেকটা দফার জন্য এক্সট্রা অর্থাৎ আলাদা আলাদা সমীক্ষা করতে। সেই অনুযায়ী আমরাও তাই চেষ্টা করছি। প্রথম থেকে 4 দফা পর্যন্ত সমীক্ষা দিয়েছি। আজ পঞ্চম দফার সমীক্ষা। আমরা আজ পঞ্চম দফার সমীক্ষা করব। বারবার বলে দিচ্ছি, আমাদের সমীক্ষা প্রচণ্ড পরীক্ষামূলকভাবে সমীক্ষা এবং নিরপেক্ষ সমীক্ষা। আপনারা এই সমীক্ষা দেখলে আর কোনো সমীক্ষা দেখার কোনো প্রয়োজন নেই। বহুত চ্যালেঞ্জিং সমীক্ষা। এই সমীক্ষাটা বহুত চ্যালেঞ্জিং সমীক্ষা, প্রচণ্ড সত্যতার উপর নির্ভর করে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। তাই এই সমীক্ষা দেখলে অন্য কোনো সমীক্ষা না দেখলেও আপনাদের কোনো যায় আসে না, কারণ এই সমীক্ষাটাই সম্পূর্ণ সত্য সমীক্ষা। এটা আপনারা ধরে নিতে পারেন এবং একটি দুটি সিট এদিক ওদিক হতে পারে, তাছাড়া মোটামুটি প্রায় মিলেই যাবে। তো আসুন শুরু করি পঞ্চম দফার সমীক্ষা। এই পঞ্চম দফায় ৪৫টি বিধানসভায় ভোট হবে। সেই ৪৫টি বিধানসভার সঠিক সমীক্ষা আজ করব। তো আসুন ১৭ এপ্রিল যে পঞ্চম দফার ৪৫টি বিধানসভার ভোট হবে তার একটি আগাম সমীক্ষা দেওয়ার চেষ্টা করি। এই ৪৫টি বিধানসভায় কোন দল কটি করে আসন পাবে তার একটি সঠিক নির্ভরযোগ্য সমীক্ষা। ধূপগুড়ি তৃণমূলের প্রার্থী মিতালি রায়, বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায়, সিপিআইএম প্রার্থী ডক্টর প্রদীপ কুমার রায়। এখান থেকে বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় জয়লাভ করবে। ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী মনোজ রায়, বিজেপি প্রার্থী কৌশিক রায়, আরএসপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। এখান থেকে বিজেপি প্রার্থী কৌশিক রায় জয়লাভ করবে। জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মা, বিজেপি প্রার্থী সুজিত সিংহ, কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা। এখান থেকে বিজেপি প্রার্থী সুজিত সিংহ জয়লাভ করবে। রাজগঞ্জ তৃণমূল প্রার্থী খগেশ্বর রয়, বিজেপি প্রার্থী সুপেন রয়, সিপিআইএম প্রার্থী রতেন রয়। এখান থেকে বিজেপির প্রার্থী সুপেন রয় জয়লাভ করবে। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের প্রার্থী গৌতম দেব, বিজেপির প্রার্থী শিখা চ্যাটার্জি, সিপিআইএম প্রার্থী দিলীপ সিংহ। এখান থেকে মনে হয় তৃণমূল প্রার্থী গৌতম দেবী জয়লাভ করবে মনে হচ্ছে। মাল তৃণমূলের প্রার্থী বুলুচিক বারিক, বিজেপি প্রার্থী মহেশ বাগেই, সিপিআইএম প্রার্থী মানু ওরাও। মালে বিজেপি প্রার্থী মহেশ বাগেই জয়লাভ করবে। নাগরাকাটা তৃণমূল প্রার্থী জোসেফ মুন্ডা, বিজেপি প্রার্থী পুনা ভেংরা, কংগ্রেস প্রার্থী সুখবীর সুভা। এখান থেকে বিজেপি প্রার্থী পুনা ভেংরা জয়লাভ করবে নাগরাকাটা থেকে। কালিম্পং গোর্খা জনমুক্তি মোর্চা জিতবে। দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চা জিতবে। কার্শিয়াং গোর্খা জনমুক্তি মোর্চাই জিতবে। মাটিগাড়া নকশালবাড়ি তৃণমূলের প্রার্থী রাজেন সুন্দাস, বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন, কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। এখান থেকে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন জয়লাভ করবে। শিলিগুড়ি তৃণমূলের প্রার্থী ওম প্রকাশ মিশ্র, বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ, সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ জয়লাভ করবে, কারণ তৃণমূল কংগ্রেসের সিপিআইএমের মারামারিতে বিজেপি এখান থেকে জিতে যাবে শিলিগুড়িতে। ফাঁসি দেওয়া তৃণমূলের প্রার্থী ছোটন কিস্কু, বিজেপির প্রার্থী দুর্গা মুর্মু, কংগ্রেস প্রার্থী সুনীল চন্দ্র তির্কে। এখান থেকে বিজেপি জিতবে, বিজেপির দুর্গা মুর্মু জিতবে ফাঁসি দেওয়া থেকে। শান্তিপুর তৃণমূলের প্রার্থী অজয় দে, বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার, কংগ্রেস প্রার্থী রিজু ঘোষাল। শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করবে। রানাঘাট উত্তর পশ্চিম তৃণমূল প্রার্থী শঙ্কর সিংহ, বিজেপির প্রার্থী পার্থসারথী চ্যাটার্জি, কংগ্রেস প্রার্থী বিজয়েন্দু বিশ্বাস। রানাঘাট উত্তর পশ্চিমে বিজেপি প্রার্থী পার্থসারথী চ্যাটার্জি জয়লাভ করবে। কৃষ্ণগঞ্জ তৃণমূলের প্রার্থী তাপস মণ্ডল, বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাস, আরএসএমপি প্রার্থী অরূপ মণ্ডল। কৃষ্ণগঞ্জ থেকে বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাস জয়লাভ করবে। রানাঘাট উত্তর পূর্ব তৃণমূলের প্রার্থী সমীর কুমার পোদ্দার, বিজেপির প্রার্থী অসীম বিশ্বাস, আরএসএমপি প্রার্থী দীনেশ চন্দ্র বিশ্বাস। এখান থেকে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস জয়লাভ করবে। রানাঘাট দক্ষিণ তৃণমূলের প্রার্থী বর্ণালী দে, বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী, সিপিআইএম প্রার্থী রামা বিশ্বাস। এখান থেকে বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী জয়লাভ করবে। চাকদাহ তৃণমূলের প্রার্থী শুভঙ্কর সিংহ, বিজেপি প্রার্থী বঙ্কিমচন্দ্র ঘোষ, সিপিআইএম প্রার্থী নারায়ণ দাশগুপ্ত। বঙ্কিমচন্দ্র ঘোষ বিজেপি প্রার্থী জয়লাভ করবে চাকদা থেকে। কল্যাণীর তৃণমূলের প্রার্থী অনিরুদ্ধ বিশ্বাস, বিজেপি প্রার্থী অম্বিকা রায়,
সিপিআইএম প্রার্থী সবুজ দাস। বিজেপি প্রার্থী অম্বিকা রায় জয়লাভ করবে কল্যাণী থেকে হরিণঘাটা। তৃণমূলের প্রার্থী নীলিমা নাগ, বিজেপি প্রার্থী অসীম সরকার, সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস। বিজেপির অসীম সরকার এখান থেকে জয়লাভ করবে হরিণঘাটা থেকে। পানিহাটি তৃণমূলের প্রার্থী নির্মল ঘোষ, বিজেপির প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী তাপস মজুমদার। পানিহাটি থেকে বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবে। কামারহাটি তৃণমূলের প্রার্থী মদন মিত্র, বিজেপির প্রার্থী অনিন্দ্য রাজু ব্যানার্জি, সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। হাড্ডাহাড্ডি লড়াই কামারহাটিতে, কিন্তু মনে হয় মদন মিত্রই ফাঁকা মাঠে গোল দেবেন। বরানগর তৃণমূলের প্রার্থী তাপস রায়, বিজেপি প্রার্থী পর্ণ মিত্র, কংগ্রেস প্রার্থী অমল কুমার মুখোপাধ্যায়। বরানগরে বিজেপি প্রার্থী পর্ণ মিত্র জয়লাভ করবে। দমদম তৃণমূলের প্রার্থী বাত্য বসু, বিজেপি প্রার্থী বিমল শঙ্কর নন্দ, সিপিআইএম প্রার্থী পলাশ দাস। দমদমে বাত্য বসু জয়লাভ করবে 100%। রাজারহাট নিউ টাউন তৃণমূলের প্রার্থী তাপস চ্যাটার্জি, বিজেপি প্রার্থী ভাস্কর রায়, সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। রাজারহাট নিউ টাউন থেকে বিজেপি প্রার্থী ভাস্কর রায় জিতবে। বিধাননগর তৃণমূলের প্রার্থী সুজিত বোস, বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত, কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগরে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত জয়লাভ করবে। রাজারহাট গোপালপুর তৃণমূল প্রার্থী আদিত্য মুন্সি, বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য, সিপিআইএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত। কঠিন লড়াইয়ে শেষ হাসি বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যই হাসবেন, শ্রমিক ভট্টাচার্য জিতবেন। মধ্যমগ্রাম তৃণমূলের প্রার্থী রথিন ঘোষ, বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী, আরএসএমপি প্রার্থী বিশ্বজিৎ মাইতি। বিজেপির প্রার্থী রাজশ্রী রাজবংশী জিতবে মধ্যগ্রাম থেকে। বারাসাত চিরঞ্জিত চট্টোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। চিরঞ্জিত জিতবে তৃণমূল থেকে। দেগঙ্গা তৃণমূলের প্রার্থী রাহিমা মণ্ডল, বিজেপি প্রার্থী দীপিকা চ্যাটার্জি, আরএসএমপি প্রার্থী করিম আলী। দেগঙ্গা থেকে তৃণমূলের প্রার্থী রাহিমা মণ্ডল জয়লাভ করবে। হারোয়া তৃণমূলের প্রার্থী নুরুল ইসলাম, বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা, আরএসএমপি প্রার্থী কুতুবুদ্দিন ফাতেহি। হারোয়া থেকে তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম জয়লাভ করবে। মিনাখা তৃণমূলের প্রার্থী উষারানী মণ্ডল, বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডল, সিপিআইএম প্রার্থী প্রদ্যুৎ রায়। মেনাখানে তৃণমূলের প্রার্থী উষারানী মণ্ডল জয়লাভ করবে। সন্দেশখালী তৃণমূলের প্রার্থী সুকুমার মাহাতো, বিজেপির প্রার্থী ভাস্কর সর্দার, আরএসএমপি প্রার্থী বরুণ মাহাতো। সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী ভাস্কর সর্দার জয়লাভ করবে। তৃণমূলের প্রার্থী সপ্তর্ষি ব্যানার্জি, বিজেপি প্রার্থী তারকনাথ ঘোষ, কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার। বিজেপি প্রার্থী তারকনাথ ঘোষ জয়লাভ করবে। তৃণমূলের প্রার্থী রফিকুল ইসলাম, বিজেপি প্রার্থী নারায়ণ মণ্ডল, আরএসএমপি প্রার্থী বাইজিৎ আমিন থেকে তৃণমূলের প্রার্থী রফিকুল ইসলাম জয়লাভ করবে। হিঙ্গলগঞ্জ তৃণমূলের প্রার্থী দেবেশ মণ্ডল, বিজেপির প্রার্থী নিমাই দাস, সিপিআই প্রার্থী রঞ্জন মণ্ডল। হিঙ্গলগঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী দেবেশ মণ্ডল জয়লাভ করবে। খণ্ডঘোষ তৃণমূলের প্রার্থী নবীন চন্দ্র বাগ, বিজেপির প্রার্থী বিজন মণ্ডল, সিপিআইএম প্রার্থী অসীমা রায়। খণ্ডঘোষে তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ জয়লাভ করবে। বর্ধমান দক্ষিণ তৃণমূল প্রার্থী খোকন দাস, বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী, সিপিআইএম প্রার্থী পৃথা তা। বর্ধমান দক্ষিণে বিজেপির সন্দীপ জয়লাভ করবে। রায়না তৃণমূলের প্রার্থী সম্পাব ধারা, বিজেপির প্রার্থী মানিক রায়, সিপিআইএম প্রার্থী বাসুদেব খান। রায়নাতে বিজেপির প্রার্থী মানিক রায় জয়লাভ করবে। জামালপুর তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি, বিজেপি প্রার্থী বলরাম ব্যাপারী, এমএফবির সমর হাজরা। এখান থেকে তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি জয়লাভ করবে জামালপুর থেকে। মন্তেশ্বর তৃণমূলের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিজেপির প্রার্থী সৈকত পাজা এবং সিপিআইএম প্রার্থী অনুপম ঘোষ। মন্তেশ্বর থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী জয়লাভ করবে তৃণমূলের। কালনা তৃণমূলের প্রার্থী দেবপ্রসাদ বাগ, বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু, সিপিআইএম প্রার্থী নীরব খান। কালনাতে তৃণমূলের প্রার্থী দেবপ্রসাদ বাগ জয়লাভ করবে। মেমারি তৃণমূলের প্রার্থী মধুসূদন ভট্টাচার্য, বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্য, সিপিআইএম প্রার্থী সনৎ ব্যানার্জি। তৃণমূলের প্রার্থী মধুসূদন জয়লাভ করবে মেমারি থেকে। বর্ধমান উত্তর নিশীথ কুমার মালিক, বিজেপি প্রার্থী রাধাকান্ত রায়, সিপিআইএম প্রার্থী চণ্ডীচরণ লেট। বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় জয়লাভ করবে। তো পঞ্চম দফার এই যে 45টি বিধানসভার ভোট হবে, আগাম সমীক্ষা করে আমরা এটা দেখতে পাচ্ছি তার মধ্যে 17টা পাবে তৃণমূল কংগ্রেস, 28টা পাবে বিজেপি। তার মানে পঞ্চম দফাতেও বিজেপি এগিয়ে থাকছে। এবার 2021-এ বিজেপি জয়লাভ করবে পঞ্চম দফাতেও, এটা স্পষ্ট। তো আপনারা যদি কোনো বিধানসভা আপনাদের কাছে মনে হয় অন্য কেউ দল জিতবে, যদি কোনো সমালোচনা করার ইচ্ছে থাকে কমেন্টে করুন, আমাদের সঙ্গে থাকুন।
জয় হিন্দ।